হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, যে ছবিটা তোমরা দেখলে শুরুতে, সেই ছবিটাই আজকে আঁকতে শুরু করেছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে অনেক দিন একটা আঁকার ভিডিও দেওয়া হয় না, তো আজকেই দুপুরবেলা শুরু করে দিলাম এই আঁকা। তো দেখো, আমি আঁকছি। প্রথমে ভেবেছিলাম এক্স্যাক্টলি এই ছোটা ভীমের এই যে আঁকাটা, ওইটাই আঁকবো, কিন্তু তারপর ভাবলাম কি আমি একটা রিক্রিয়েশন করি। এই ছবিটাই শুধু এই ছবিটারই কার্টুন ক্যারেক্টারটা বাদ দিয়ে একটা মানুষের ফিগার দিয়ে দিই, এটাই ভাবলাম। তো সেই মতো দেখো, প্রথমে আমি ওই ছবিটাই আঁকছিলাম, কার্টুনিস্টিকভাবেই আঁকছিলাম, সেইভাবেই সমস্ত ফিগারগুলো করছিলাম। কিন্তু এই দেখো, চেঞ্জ করে ফেলেছি আমি। হঠাৎ করে মনে হলো যে কেননা আমি একটা রিক্রিয়েশন করি ওই ছবিটা। সো সেই মতো দেখো আঁকা হয়ে গেছে। এখন আমি একটা বর্ডার করে ফেলছি, ব্ল্যাক দিয়ে বর্ডারটা করে ফেললাম পুরো আঁকাটার প্রায়। এইবার শুরু হচ্ছে আমার কালারিং। তো একটা কাণ্ড হয়ে গেছে এটা করতে করতে। আমি ফোনটা কিন্তু হাতেই ধরে রেখেছি, কিন্তু আমি ভুলেই গেছি ক্যামেরাটা অন করতে। এদিকে আমার ছোটা ভীমের যে যে ছেলেটা, যে বর, যে তার পাঞ্জাবিটা কালার করে ফেলেছি, আমার খেয়ালই নেই। তো ইয়েলো দিয়ে আমি পাঞ্জাবিটা করে ফেলেছি, আর যে নতুন বউ তার লাল দিয়ে শাড়ি, আর পিঙ্কের ওপরে পাশের মেয়েটার শাড়িটা রেখেছি, আর পিচ কালার করে ফেলেছি সবার বডিতে। আর এই ব্রাশ পেনগুলো আমি নিয়েছি লাল, হলুদ আর কালোটা দিয়ে চুলটা করব, আর ইয়েলোটা দিয়ে, গোল্ডেনটা দিয়ে অ্যাকচুয়ালি আমি ওই গোল্ড অর্নামেন্টসগুলো করব, আর লালটা দিয়ে পলাটা করব ওই মেয়েটার। তো দেখো, কথা বলতে বলতে আমার আঁকাটাও প্রায় শেষ। কেমন হচ্ছে, কেমন লাগলো তোমাদের আঁকাটা, তোমরা কিন্তু অবশ্যই জানাবে, একদম জানাতে ভুলবে না। আর আমাকে কমেন্ট করে জানাবে যদি এরকম টাইপের আঁকাগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে জানাবে। আমি পরবর্তীতে এরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব, এরমভাবেই আঁকাগুলো এঁকে কিছু নতুনত্বভাবে করার চেষ্টা করব। তো এখন আমি চুলটা কালার করে ফেলবো। এখন আমি পেন্সিল দিয়ে একটু শেড দিয়ে নেব। দেখবে জামা কাপড়ে একটা ভাঁজ পড়ে, যেটা কিন্তু সবসময় কালার দিয়ে দেখানো যায় না, তো সেটাই আমি পেন্সিল দিয়ে শেড করছি। তো দেখো, আমি শেডিংগুলো করে ফেলছি সাইড দিয়ে, পেন্সিল দিয়ে এই হালকা হালকাভাবে শেড দিয়ে আমি স্ট্যাম্পার দিয়ে টেনে দিচ্ছি, যার কারণে একটা হালকা ব্ল্যাকিশ শেড আসবে, যেটা দেওয়ার ফলে ছবিটা আরও ফুটবে। আমার তো খুবই ভালো লাগে এরকমভাবে করতে। তোমরা জানিও আমার ছবিটা এভাবে কেমন লাগছে। তো এই দেখো, আমি ফাইনাল শেডটা দিয়ে দিচ্ছি। মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ, আমি কালারে হারায়। তো এইভাবে দেখো, আমি বরের পাঞ্জাবি, নতুন যে বউ আর কি, তার শাড়ি, সব জায়গায় কিন্তু শেডটা আমার করা হয়ে গেছে। এবার পেছনে যে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, তার শাড়িতে কিছু হালকা শেডিং আমি এখন করছি। তো দেখতে থাকো তোমরা। আর এভাবেই আমার ড্রয়িংটা অলমোস্ট কমপ্লিট হওয়ার পথে।
আর এই হলো আমার ড্রয়িংয়ের কমপ্লিট লুক। তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর আমার ড্রয়িংটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা।